আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল অফ হোপের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কালিমা বা পদ কি, কত প্রকার এবং কি কি। আমরা জানি আরবিতে শব্দ বা পদকে কালিমা বলে। তবে আরবিতে শব্দের অর্থের আরেকটি ওয়ার্ড আছে, সেটি হচ্ছে লফজ। লফজ মানে হচ্ছে যে কোনো শব্দকেই হচ্ছে লফজ বলে। আর কালিমা হচ্ছে বাক্যের মধ্যে ব্যবহৃত অর্থবোধক যে সকল পদ থাকে সেগুলোকে কালিমা বলে। অর্থাৎ যখন আপনি একটি শব্দ বাক্য ব্যবহার করলেন, যেমন খালেদ মাদ্রাসায় যায়। এখানে তিনটা শব্দ রয়েছে, এই পুরোটাই হচ্ছে একটা বাক্য, যেটাকে আবার আরবিতে বলে থাকে জুমলা। জুমলা মানে হচ্ছে কি বাক্য, আর ইংরেজিতে এটাকে বলে থাকে হচ্ছে সেন্টেন্স। সো এই যে বাক্যটা রয়েছে, আচ্ছা এই যে বাক্যটা রয়েছে এখানে এখানে খালেদ একটা শব্দ, মাদ্রাসা একটা শব্দ এবং যায় আর একটা শব্দ। এখানে খালেদ একটা অর্থপূর্ণ শব্দ, মাদ্রাসা একটি অর্থপূর্ণ শব্দ এবং যাওয়া একটি অর্থপূর্ণ শব্দ। এই অর্থপূর্ণ যে শব্দ রয়েছে বাক্যের মধ্যে, এটাকে বাংলায় বলে থাকে হচ্ছে পদ, আর এটাকে আরবিতে বলে থাকে হচ্ছে কালিমা, আর এটাকে ইংরেজিতে বলে থাকে পার্টস অফ স্পিচ। আপনি না বুঝে থাকলে খুব সহজে বলি, বাক্যের মধ্যে ব্যবহৃত যে অর্থবোধক প্রত্যেকটা শব্দ রয়েছে এগুলোকে আরবিতে বলে থাকে কালিমা, আর বাংলাতে এটার নাম হচ্ছে পদ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ। পার্টস মানে হচ্ছে অংশ, অফ মানে হচ্ছে এর, আর স্পিচ মানে হচ্ছে বক্তব্য। তো বক্তব্যের যে অংশ, অর্থাৎ কথার যে অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো, সেটাই হচ্ছে কি পার্টস অফ স্পিচ বা কালিমা বা পদ। এখন আমরা আসি এই পার্টস অফ স্পিচ বা কালিমা কত প্রকার। কালিমাকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে এসএম, এটাকে বলা হচ্ছে আকসামুল কালিমা। ওকে, অর্থাৎ কালিমার প্রকারভেদ। গ্রেট, আবার একটু লিখি, আকসামুল কালিমা অর্থাৎ কালিমার প্রকারভেদ। কালিমা কত প্রকার? তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে এসএম, দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল, এবং তৃতীয় প্রকার হচ্ছে হরফ। এসএম কে সংক্ষেপে বলে হচ্ছে নাম, অর্থাৎ আমরা প্রথম প্রকার জানি এসএম। এসএম সহজ বাংলা হচ্ছে নাম। এটাকে বাংলার যে ব্যাকরণ আছে সেটাকে বলে থাকে বিশেষ্য, অর্থাৎ যার দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। আর ইংরেজিতে এটার নাম হচ্ছে নাউন। এরপর রয়েছে ফেল। ফেল মানে হচ্ছে কাজ বোঝায়, কাজ করা বা হওয়া বোঝায়। এটাকে বাংলাতে বলে থাকে হচ্ছে ক্রিয়া, অর্থাৎ বাংলা গ্রামারের ভাষায় কোনো কিছু করাকে ক্রিয়া বলে, এবং ইংরেজিতে কি বলে? ভার্ব। এরপরে আসি হরফ। হরফ হচ্ছে অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য কোনো শব্দের সাথে মিলিত হয়ে অর্থ প্রকাশ করে।
এটাকে এই বাংলা গ্রামারে বলে হচ্ছে অব্যয়, আর ইংরেজিতে এটার নাম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, কনজাংশন ইত্যাদি ইত্যাদি। সো এখন আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব এসএম, ফেল এবং হরফ। প্রথমে আমরা কি বলেছি, এসএম মানে হচ্ছে নাম। যেমন সেটা কি হতে পারে, সকল মানুষের নাম কি এসএম, সকল মানুষের নামই এসএম। যেমন খালেদ মানুষের নাম, তারপরে কি গাছের নাম, মাছের নাম, পশু পাখির নাম, সব কিছুই এই এসএম এর অন্তর্ভুক্ত। সেখানে এটা কালেকটিভ নাউনও মানে যেমন সাজারাতুন গাছ, এটাও হচ্ছে একটা কালেকটিভ নাউন, সাজারা। সো এইভাবে যত নাম আছে সবগুলোই হচ্ছে কি এসএম। এবং এসএম চেনার কিছু আলামত আছে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো আলোচনা করব। এরপরে আমরা ফেল দেখি। ফেল কি? ফেল হচ্ছে ক্রিয়া, কোনো কিছু করা। যেমন আমি যাই, তুমি যাও, আমি খাই। এখানে কোনটা ফেল? যাই, যাও, খাই ইত্যাদি সবগুলো হচ্ছে ফেল। যেমন আরো সহজভাবে বললে আরবিতে হচ্ছে যাহাবা, অর্থাৎ সে গেল। আকালা সে খেয়েছে। তারপর রয়েছে দরাবা, সে তাকে মারলো। এরকম যত শব্দ আছে যে দ্বারা কাজ বোঝায় সেগুলো হচ্ছে ফেলের অন্তর্ভুক্ত। এরপরে বাকি থাকে কে? এরপরে বাকি থাকে হচ্ছে আমাদের হরফ। কারণ এই হরফ হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না, সে অন্যের সাথে মিলিত হয়ে অর্থ প্রকাশ করে। অব্যয়, যেমন হরফ রয়েছে মিন। মিন অর্থ থেকে, মানে পুরোপুরি অর্থ প্রকাশ করতে পারে না। থেকে কি থেকে? কোশ্চেন থেকে যায়, ঠিক আছে, কোশ্চেন রয়ে যায় যে এটা কি থেকে। ইলা, ইলা অর্থ হচ্ছে পর্যন্ত। কোন পর্যন্ত, কি পর্যন্ত, এটা কিন্তু অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ হয় না, যার ফলে এটাকে হরফ বলে। এবং এটা যখন কোনো কিছুর সাথে মিলিত হয়, যেমন বাক্যে আমরা বলি কি, বাজার থেকে মসজিদ পর্যন্ত। একজনে প্রশ্ন করলো যে সে কোন জায়গা থেকে কোথায় গেল, বললো যে বাজার থেকে মসজিদ পর্যন্ত। এখন কিন্তু এই থেকেরও মানে আছে, পর্যন্তরও একটা মানে আছে, যে সে বাজার থেকে মসজিদ পর্যন্ত। সো এটা যখন কোনো মিন মিনাসুকি, আরবিতে কি হবে? মিনাসুকি ইলাল মসজিদ। ওকে, সো এখন যখন আরবিতে যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন কিন্তু বুঝা যায় যে সে কোত্থেকে কোথায় গেছে। অর্থাৎ যখন হরফ হচ্ছে কোনো একটা বাক্যের সাথে বা অন্য অন্য শব্দের সাথে মিলিত হয়ে অর্থ প্রকাশ করবে, সেটাকেই মূলত হরফ বলে। এখন আমরা তাহলে খুব ইজিলি বুঝলাম এসএম মানে হচ্ছে নাম। এটা কিসের প্রকারভেদ? কালিমা এর প্রকারভেদ। কালিমা কত প্রকার? কালিমা হচ্ছে 3 প্রকার, এসএম, ফেল, ক্রিয়া, আর 3 নম্বর হচ্ছে হরফ বা অব্যয়। সেই বেসিক হচ্ছে আরবি গ্রামারের শুরুতেই জেনে নেওয়া দরকার আমাদের সকলের।
ধন্যবাদ। এরপরে আমরা এসএম কিভাবে চেনা যায়, ফেলের বিস্তারিত বর্ণনা এবং হরফের বিস্তারিত আরও বর্ণনা জানবো। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।